তপস্যাকাল ভস্য বুধবার প্রথম পাঠ প্রবক্তা জোয়েলের গ্রন্থ 2 অধ্যায় পদ সংখ্যা 12 থেকে 18। তপস্যায় আহ্বান। স্বয়ং ভগবান এই কথা শোনাচ্ছেন, এখনো সময় আছে, মনে প্রাণে আমার কাছে আবার ফিরে এসো তোমরা। উপবাস করো, চোখের জল ফেলতে ফেলতে বিলাপ করতে থাকো। নিজেদের পোশাক নয়, নিজেদের হৃদয়টাই ছিঁড়ে ফেলো তোমরা। তোমাদের ঈশ্বর ভগবানের কাছে আবার ফিরেই এসো। তিনি যে দয়াময়, করুণা নিধান। তিনি তো সহজে ক্রুদ্ধ হন না, মহাকৃপাশীল তিনি। অমঙ্গল ঘটানোর সংকল্প পালন থেকে তিনি বিরতই হন। কি জানি, হয়তো সিদ্ধান্ত পাল্টাবেন তিনি। তার ওই সংকল্প পালন থেকে বিরতই হবেন, আর যাবার সময় বরং রেখে যাবেন একটি আশীর্বাদ, দিয়ে যাবেন তোমাদের ঈশ্বর ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করার মতো শস্য, আর ঢেলে দিয়ে অর্ঘ্য দেওয়ার মতো সব কিছু। তোমরা এখন সিয়ন নগরীতে বিষাণ বাজাও, পবিত্র উপবাস পালনের আদেশ জারি করো, এক মহা সমাবেশ আহ্বান করো, জনগণকে সমবেত করো, ভক্তমণ্ডলীর জন্যে শুদ্ধিক্রিয়ার আয়োজন করো, বৃদ্ধদের একত্র করো, শিশুদের, এমনকি কোলের শিশুদেরও জড়ো করে আনো। বর বাসর ছেড়ে চলে আসুক, বধূ বিবাহ মণ্ডপ ছেড়ে বেরিয়ে আসুক। প্রবেশ গৃহ ও বেদির মাঝখানে দাঁড়িয়ে ভগবানের সেবায়িত যাজকেরা চোখের জল ফেলুক, বলুক তারা, ওগো ভগবান, তোমার আপন জাতির মানুষদের রেহাই দাও। যারা তোমারই, তাদের তুমি মানুষের নিন্দা ভাজন করে তুলো না। বিজাতীয়দের কাছে তাদের করে তুলো না অপযশের নামান্তর। দেশে দেশান্তরে লোকে কেনই বা বলবে এই কথা, কোথায় গেল ওদের ঈশ্বর? তখন ভগবান তার এই আপন দেশের মঙ্গল কামনায় ব্যাকুল হলেন, তার আপন জাতির মানুষদের দয়া করলেন তিনি। প্রভুর বাণী, শাম সঙ্গীত ধুয়ো। আমরা যে পাপী, দয়া করো প্রভু, দয়া করো। আমার প্রতি সদয় হও ওগো ঈশ্বর। তুমি তো করুণাময়, মুছেই ফেলো আমার সকল দোষ। তোমার কৃপা তো অসীম ওগো, আমার সেই অপরাধ নিঃশেষে ধুয়েই ফেলো। মোচন করো আমার সেই পাপের কালিমা, ধুয়ো। আমরা যে পাপী, দয়া করো প্রভু, দয়া করো। আমার দোষ, আমার ত্রুটি স্বীকার করছি আমি। আমার সে পাপের কথা আমার স্মরণে অনুক্ষণ রয়েছে। তোমারই কাছে ওগো, একমাত্র তোমারই কাছে পাপ করেছি আমি। তোমার চোখে যা অন্যায় তাই করেছি আমি, ধুয়ো। আমরা যে পাপী, দয়া করো প্রভু, দয়া করো। ওগো ঈশ্বর, আমার মধ্যে রচনা করো নির্মল অন্তর। এখন এক সুদৃঢ় প্রাণ বক্ষে আমার নতুন করেই জাগিয়ে তোলো তুমি। ওগো, তোমার সামনে থেকে আমায় তুমি ঠেলে দিও না দূরে। অন্তর থেকে ফিরিয়ে নিও না তোমার পুণ্য প্রেরণা, ধুয়ো। আমরা যে পাপী, দয়া করো প্রভু, দয়া করো। মুক্তিদানে আমাকে আবার পুলকিত করো, উদার চিত্ত দানে আমাকে সুস্থির করে তোলো। হে প্রভু, এখন অবারিত করো আমার ওষ্ঠাধর, আমার মুখ গেয়ে উঠুক তোমার স্তুতি গান, ধুয়ো। আমরা যে পাপী, দয়া করো প্রভু, দয়া করো। দ্বিতীয় পাঠ করিন্থীয়দের কাছে প্রেরিত দূত পলের দ্বিতীয় পত্র, 5 অধ্যায় পদ সংখ্যা 20 থেকে 6 অধ্যায় পদ সংখ্যা 2। তোমরা ঈশ্বরের সঙ্গে পুনর্মিলিত হও, এখন তো ঐশ্য অনুগ্রহ লাভের সময়। প্রিয়জনেরা, তোমাদের কাছে আমরা খ্রিস্টের বাণীদূত। আসলে
আমাদের কণ্ঠ দিয়ে স্বয়ং ঈশ্বরই তোমাদের কাছে তার আহ্বান জানাচ্ছেন। খ্রিস্টের নামে আমরা এখন একান্ত আবেদন জানাচ্ছি, তোমরা ঈশ্বরের সঙ্গে পুনর্মিলিত হও, যিনি নিজে কোনো পাপ করেননি। আমাদের মঙ্গলের জন্যে ঈশ্বর তাকে যেন মূর্ত পাপ করে তুলেছেন, যাতে আমরা তার সঙ্গে মিলিত হয়ে ঈশ্বরের মূর্ত ধর্মময়তা হয়ে উঠতে পারি। ঈশ্বরের সহকর্মী বলে আমরা তোমাদের এই আহ্বান জানাচ্ছি, তোমরা ঈশ্বরের যে অনুগ্রহ লাভ করেছ এখন তা নিষ্ফল হতে দিও না। কারণ শাস্ত্রে তিনি এই কথা বলেন, অনুগ্রহ দানের সময় তোমার ডাকে সাড়া দিয়েছি আমি, পরিত্রাণের দিনে তোমার সহায় হয়েছি। আর এই তো সেই অনুগ্রহ দানের সময়, এই তো সেই পরিত্রাণের দিন। প্রভুর বাণী, বাণী বন্দনা। প্রভু যীশু পরমেশ্বরের শাশ্বত বাণী, ধন্য তুমি। আর দেরি নেই, আসছে স্বর্গরাজ্য। এখন অনুতাপ করো, মন ফেরাও তোমরা। মথি রচিত মঙ্গল সমাচার 6 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 6 এবং 16 থেকে 18। তপস্যাকালে কর্তব্য 3টি পুণ্যক্রিয়া: ভিক্ষাদান, উপবাস পালন ও প্রার্থনা নিবেদন। যিশু একদিন তাঁর শিষ্যদের বললেন, সাবধান, সকলের সামনে নিতান্তই লোকদের দেখাবার জন্যে কোনো ধর্মকর্ম করতে যেও না। তা যদি করো তবে স্বর্গে বিরাজমান তোমাদের পিতার কাছ থেকে তোমরা কিন্তু কোনো পুরস্কার পাবে না। তাই যখন তুমি কাউকে ভিক্ষা দাও তখন তুড়ি বাজিয়ে তা ঘোষণা করতে যেও না। ভণ্ড লোকেরাই মানুষের প্রশংসা কুড়োতে যত সমাজগৃহে ও পথে ঘাটে সেইভাবে ভিক্ষা দিয়ে থাকে। আমি তোমাদের সত্যি বলছি, তাদের পুরস্কার তারা পেয়েই গেছে। যখন তুমি কাউকে ভিক্ষা দাও, দেখো তোমার ডান হাত যে কি করছে, তোমার বাঁ হাত যেন তা জানতে না পারে। তোমার এই ভিক্ষা দান বরং গোপনই থাকুক, তাহলে তোমার পিতা, যিনি গোপন সব কিছু দেখতে পান, তিনি তোমাকে পুরস্কৃত করবেন। তেমনি তোমরা যখন প্রার্থনা করো তখন ভণ্ডদের মতো তা করো না। তারা যত সমাজগৃহে আর চৌরাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়েই প্রার্থনা করতে ভালোবাসে, যাতে তারা সকলের নজরে পড়ে। আমি তোমাদের সত্যিই বলছি, তাদের পুরস্কার তারা পেয়েই গেছে। যখন তুমি প্রার্থনা করো, তুমি বরং তখন তোমার নিজের ঘরেই যাও আর দরজা বন্ধ করে তোমার পিতাকে ডাকো। আড়ালে থাকেন যিনি, তাহলে তোমার পিতা, যিনি গোপন সব কিছু দেখতে পান, তিনি তোমাকে পুরস্কৃত করবেন। তোমরা যখন উপোস করো তখন ভণ্ডদের মতো বিষণ্ণ ভাব দেখিও না। তারা যে উপোস করছে সেটা লোকদের দেখাবার জন্যেই তো। তারা মুখখানা অমন শুকনো করে রাখে। আমি তোমাদের সত্যি বলছি, তাদের পুরস্কার তারা পেয়েই গেছে। যখন তুমি উপোস করো, তুমি বরং তখন মাথায় তেল মেখো, চোখ মুখ ধুও, যাতে তুমি যে উপোস করছো মানুষ যেন তা জানতে না পারে। যেন জানতে পারেন শুধু তোমার পিতা আড়ালে থাকেন যিনি। তাহলে তোমার পিতা, যিনি গোপন সব কিছু দেখতে পান, তিনি তোমাকে পুরস্কৃত করবেন। প্রভু যিশুর মঙ্গল সমাচার।